কেমন লাগতেছে তোমার? মায়ের জন্য ছেলে দেখতে যাচ্ছ এই বৃষ্টির ভিতরে? ভালো লাগতেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। এখানে আরশিয়া দেখেন খেলনাপাতি এগুলো নিয়ে বসেছে। সকালবেলা ঘুম থেকে উঠে এখন কী দিয়ে খেলবে না খেলবে ওর কোনো ঠিক নেই। গাছ থেকে ফুল পেড়ে এনেছে, ফুল ছিঁড়ে নাকি রান্না করবে। তো এখানে ড্রেস সব কিছু উল্টাপাল্টা রেখেছিল। তো এখন হচ্ছে এক একজনের তাকে একটা একটা আর কি ঠিক করে রাখা হচ্ছে। তো আমি হচ্ছে ঘুম থেকে উঠেই পেয়ারা খাচ্ছি আর বাসার আশপাশ দিয়ে ঘুরে ঘুরে দেখছি। তারপর আবার ভাবলাম যে সকালবেলা খাবারটাও খেয়ে নিই। এখানে গরুর মাংস আর ছোটো মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করেছে। একদম কি বলবো, পেয়ারা গাছের উপরে উঠে পেয়ারা পাড়তেছি। এখন হচ্ছে ভীষণ ওই পেয়ারাটা পাড়া, ওইটা দেখতে সুন্দর। এই গাছের পেয়ারা অনেক ধরেছিল, কাঠবিড়ালে খেয়ে ফেলেছে। আর এই গাছের পেয়ারা প্রথম যখন হয়েছিল তখন জানি খোসাটা কেমন জানি তিতো তিতো লাগতো, বাট এইবার যে খেয়ে দেখলাম যে মাসাল্লাহ মজা হয়েছে। কিভাবে যে চেঞ্জ হয়ে গেল বুঝতে পারলাম না। তো আজকের ওয়েদারটা বেশ সুন্দর। আর আজকে আমাদের একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে আরিফার যে জামাই হবে তাকে দেখতে যাব আমরা সবাই মিলে। সবাই বলতে আমি, শ্রাবণ, ছোট মামা আর হচ্ছে সাদিক। আমার ননদকে কিন্তু ছেলে বাড়ির থেকে অলরেডি দেখে গিয়েছে, কিন্তু তখন হচ্ছে ছেলে দেশে ছিল না, সেই কারণে ছেলেকে দেখা হয়নি কারুরই। আর আমার ননদকে যখন দেখতে এসেছিল তখন আমরা বাসায় আসতে পারিনি, কারণ শ্রাবণের অনেক কাজের প্রেশার ছিল। তো সব কিছু সেরে টেরে বাসায় আসতে হয়েছে আর কি। তো আমরা ঘরে আসার পরপরই হচ্ছে বাবা আসার জন্য এখানে এই যে চক এনেছে, তারপর এখানে একটা কলম দিয়েছে, এখানে হচ্ছে পেন্সিল, তারপর সেলেট, বই, আবার এখানে সিভিট দিয়েছে, কারণ আরশিয়া আসলেই দাদার দোকান থেকে তো তার সিভিট নিতেই হবে। তো এখানে ও বলেছিল যে ও সিভিট খাবে, তো বাবা আবার সকালবেলায় নিয়ে এসেছে। এই সিলেটটা আমি চেয়েছিলাম যে আরশিয়াকে হাতের লেখা শেখাবো। তো এই সিলেটগুলোতে লিখলে নাকি হাতের লেখা সুন্দর হয়। আমি মানে ছোটোবেলায় তো আমরাও নিজেরাও সিলেটে লিখেছি, বাট আরশিয়া তো প্রচুর খাতা কলম দিয়ে লেখে। তো এখানে হচ্ছে বই, সিলেট এগুলাই এনে দিয়েছে, আর সেগুলো পেয়ে মাশাআল্লাহ অনেক বেশি হ্যাপি হয়ে গেছে। আর এই সাইডে দেখেন আমার হাতটা কেটে আমি বসে আছি, ড্রেসিং টেবিলের গ্লাসে আমার হাতটা কেটে অনেক ব্লাড পড়েছে। শ্রাবণ সকালবেলা চলে গিয়েছিল একদমই ভোরে, এখানে কোর্টে কাজ ছিল। আর এটা হচ্ছে গাইবান্ধা গিয়েছিল, তো গাইবান্ধা থেকে এখন চলে এসেছে, এখন প্রায় দুপুর হয়ে গেছে আর কি। তো শ্রাবণকে বললাম দেখো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। দুপুরবেলা রেডি শেডি হয়ে এখন হচ্ছে চলে যাচ্ছি আমরা, বললাম তো, আরিফার জামাই দেখার জন্য। আমি তো বেশ এক্সাইটেড, আমার মুখের হাসি দেখে, আমার কথা বলা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করা যায় সব কিছু ঠিকঠাক, যদি জামাই ঠিক থাকে। তো আমরা নতুন যে জামাই হবে তাকে দেখতে যাচ্ছি প্রথমবারের মতো। আরিফাও দেখিনি, আমরা দেখতে যাচ্ছি, তাই না শ্রাবণ? তো রেডি শেডি হয়েছি, এখন যাচ্ছি। হ্যাঁ মা, বাই বাই মা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বাবা। আরশিয়াকে তো রেখেই যাচ্ছি, পরে তো কোনো সময় নিয়ে হয় না। আমরা হচ্ছে এই প্রথম আমি এই ওদের অটোতে উঠলাম বগুড়ায় এসে। না, আমাদের এদিকে ইজি বাইক বলে। শ্রাবণের জুতার অবস্থা খারাপ, জুতা কালি করছে। বৃষ্টির কারণে, হ্যাঁ বৃষ্টি মানে এই যে এখানে রাস্তায় তো পানি, আমি এটা বলতে পারছিলাম। আমরা পাশে কত কাকা ফলের দোকানে দাঁড়াই আছি। কত? 400। তুমি খাচ্ছ কেন আগে? আহা, তো ভালো না কালো দেখতে হবে না, খাবো। এখানে দেখেন এটার সামনে আনারস, চাচাও আমি খাচ্ছি, এটা আমি খাই। আর এইখানে এটা হচ্ছে কি, এটা কি শিবগঞ্জ না শ্রাবণ? তো এই খেজুরগুলো আমরা ঢাকাতে অনেক খাই, মানে আমাদের ভালো লাগে। তো এখানে আমরা যাচ্ছি এক জায়গায়, অল্প নেওয়া হয়েছে, খাইতে খাইতে যাব। এখন আমরা শিবগঞ্জ থেকে সিএনজি নিলাম, সিএনজি নিচ্ছি। সিএনজি না আসলে গরমে কি হবে। সিএনজি গ্লাসে দেখতেছি বৃষ্টি হচ্ছে, আবার এখানে রোদ, তারপর আবার হচ্ছে কি গরম, অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে। বাইক নিয়ে আসলে আমরা ভিজতে ভিজতে যাইতাম, বাইক আনা হয়নি। মানে আমরা কিছু দূর আনছিলাম, আনার পরে ওটা আবার বাইক আসছি আমার দোকানের সামনে। কেমন লাগতেছে তোমার?
মায়ের জন্য ছেলে দেখতে যাচ্ছে এই বৃষ্টির ভিতরে। ভালো লাগতেছে। তো ভালো লাগছে, আর আমার তো ভালো লাগবে। ওদের জামাই দেখতে যাচ্ছি, বহু জামাই, খুশি খুশি লাগতেছে। শ্রাবণ যাচ্ছে, সাদিক একটু তাকাও। তো আমরা এখন চলে আসছি কোথায়? সাদিক তুমি বলো। বৃন্দাবন পাড়া। হ্যাঁ বৃন্দাবন পাড়া। এখন চলো, আমাদের দুলাভাইরাও বসে আছে। তো আমরা রেস্টুরেন্টে ঢোকার পরে কিছুক্ষণ কথা হলো, তারপর কোল্ড কফি অর্ডার করেছি সবার জন্য। আর শ্রাবণ শুধু অরেঞ্জ জুস নিয়েছে, আর আশপাশে সবাই হচ্ছে প্রেম করছে, এটা দেখে তো বেশ লজ্জাই লাগতেছিল। তো এখানে সবাই কথাটা শেষ করলো, মামাও এসেছিল, বাট ভিডিও করতে পারিনি ভাই। এখন এই যে সাদিককে ছবি তুলে দিচ্ছি। রেস্টুরেন্টটা ভালোই আছে, আর কি তুলবো ভাই, দেখ এত ছবি তুলে দিচ্ছি তাও হচ্ছে না বলে। তো সাদিক আর আমরা হচ্ছে ছবি তুলতেছি, আমাদের হচ্ছে ছবি তোলার জায়গা পাচ্ছি না, তাই না? মানে সিরিয়াল দাঁড়ায় আছে আর কি। হ্যাঁ, তো আজকে হচ্ছে আর একটা হবে, ছেলে এখনো মেয়েকে দেখেনি, সো ছেলে মেয়ের সাক্ষাৎ হবে, সেটার জন্য আরিফা আসতেছে, আমরা ওয়েট করি। রেস্টুরেন্টে আমরা একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম আর একটু সেলফি পিকচার এগুলোই তুলে বেড়াচ্ছি। সত্যি বলতে এই মিররটা দেখে আমরা মিররে পিকচার তুলতেছি, ভিডিও করতেছি। রেস্টুরেন্টটা বেশ সুন্দরই ছিল, বড় ছিল, খোলামেলা ছিল। তো আমরা খাবার অর্ডার দিয়েছিলাম, সেই সুযোগটাই আর কি ছবি টবি তুলে নিলাম। এখানে হচ্ছে তেমন কিছু খেতে ইচ্ছা হচ্ছিল না, যেহেতু দুপুরবেলা খাবার দাবার খেয়ে রেডি হয়ে বের হয়েছিলাম, জাস্ট মিট বক্স নেওয়া হয়েছিল। তো এখন হচ্ছে আরিফা যেহেতু দেখিনি, ছোটো মামা বলল যে আরিফা যাতে ছেলে মেয়ে দুজনকে দেখে, তো সেই জন্য আমরা বসে হচ্ছে অপেক্ষা করতেছি আরিফার। আর আমার মেয়েটাকেও যেহেতু বাসায় রেখে এসেছি, আরিফার সাথে আরশিয়াও আসবে। তো ওই যে দূর থেকে দেখা যাচ্ছে যে আরশিয়া আসতেছে, আরিফাও মানে গাড়ি থেকে নামলো, সাদিক আরশিয়াকে কোলে নিয়ে আসতেছে। এইটা আসলে একটা অন্যরকম অনুভূতি, যেটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে জীবনে কত কি হয়, তাই না? কিছু কিছু স্মৃতি রেখে দিলাম, ইনশাল্লাহ যখন সব কিছু ঠিকঠাক হবে, তখন এগুলো যখন দেখা হবে, তখন একটা অন্যরকম ফিলিংস কাজ করবে। যাই হোক, ছেলে মেয়ের সাথে দেখা হবে, কথা হবে, এটা আর কি সবার ইচ্ছা ছিল, আর সেটা হয়ে গেল আলহামদুলিল্লাহ। আপনারাও সবাই দেখে নিলেন, সবাই মাশাআল্লাহ বলবেন। তো আমরা দেখা সাক্ষাৎ শেষ করে চলে এসেছি এখন হসপিটালে, কারণ এই হসপিটালে আমার এক মামা শ্বশুর ভর্তি, তো ওনাকে দেখার জন্য চলে এসেছি আবার হুট করেই। ভাবলাম যে পরে আর সময় হবে না, সবাই ব্যস্ত হয়ে যাবে। তো দেখেন আমার শাশুড়ি মায়ের জুতা পরে আমি এসেছি। যাই হোক, আজকে এখানে দাঁড়ায় থাকতে বোরিং লাগতেছিল, তো সাদিককে বললাম যে চিপস আর পানি আনতে, কারণ কোথায় আছে সেটা জানি না শিওর। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।